নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস যুব ভারতীতে আমাদের প্রতিনিধি ছিল সাগর। ওখান থেকে যা জানিয়েছে তাতে আগামীকাল উড়িষ্যা ম্যাচের আগে ইস্ট বেঙ্গল একটু ব্যাকফুটে রয়েছে। তাদের 4 জন খেলোয়াড় নেই। সল ক্রেসপো চোট ছিল, কার্ডও ছিল, এমনিতে তাকে পাওয়া যেত না। দিয়ামান্তাকাস বা দিমিত্রিয়স, গত বছরের গ্রিক স্ট্রাইকার, হাই স্কোরার, তিনি নেই। থালাল আছেন যদিও, কিন্তু হেক্টরকে নিয়ে ধোঁয়াশা আছে। কোচ বলেছেন তিনি খেলতেও পারেন, নাও খেলতে পারেন। তার কুচকির চোট থেকে তিনি ফিরে এসে তিনি অনেকটাই কিছুটা রিহ্যাবে আছেন। খুব একটা পুরো সময় হয়তো খেলতে পারবেন না। সেই জন্য ইস্ট বেঙ্গলের এবং প্রভাত লাকড়ার চোট, যার ফলে সাইড ব্যাকে আনোয়ারকে ভাবা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু একটু ঝামেলার মধ্যে আছে ইস্ট বেঙ্গল। তবুও দীর্ঘায়িত লিগে এটা থাকে অনেক। কি হতে পারে আগামীকালের ম্যাচে? দেখো, আমি প্রথমেই বলি আমি খুব কনফিডেন্ট আগামীকালের ম্যাচ নিয়ে। কারণ হচ্ছে দুটো রিজন। টিমের যে মানসিকতা এখন যে তুঙ্গে রয়েছে, মানসিকতা নাম্বার 1, আর নাম্বার 2, টিমটা খুব ভালো শেপে আছে। এবং তার সঙ্গে আমি অ্যাড করব নাম্বার 3 হিসাবে কোচ ব্রুজো, অস্কার ব্রুজো। তার ট্যাকটিক্স, তার ম্যাচ রিডিং, টোটালটা নিয়ে। এবার আসি যে তুমি যেভাবে বললে, ইয়েস, আমরা সবাই জানি যে কোনো টিমের যারা ফার্স্ট ইলেভেনের মেন প্লেয়ার যদি ইনজুর্ড হয়ে যায়, টিমের একটা বিশাল বড় সমস্যা হয় কোচকে টিম বানাতে। এবং সেখান থেকে একটা স্লাইটলি কনফিডেন্সের একটা জায়গা আমরা মানে সাইকোলজিক্যালি বলছি একটা ফল করে। বাট আমি আবার বলবো ওই রেস ধরে যে টিম এখন মানসিকতা যে লেভেলে রয়েছে এবং টিমটা এখন জায়গায় যে শেপে আছে। এবং একটা জিনিস তার সঙ্গে অ্যাড করবো জয়দা, যে দেখো হেক্টর, তুমি বললে যে ধোঁয়াশা রয়েছে, বাট আমার মনে হয় যে ফরেন প্লেয়ারদের যেরকম একটা ক্যারেক্টার হয়, যেহেতু প্রফেশনাল প্লেয়ার, এবং যেভাবে টিমটাকে মানসিকতাটাকে যে লেভেলে নিয়ে এসছে, এবং যে টিম স্পিরিট, একতা এবং ফিলিংস, সেই জায়গা থেকে আমার মনে হয় হেক্টর লাস্ট পর্যন্ত দেখবে সে খেলতে পারবে কি না। এবং ও যদি মোটামুটি মাঠে নামতে পারে, আই এম শিওর হি উইল স্টার্ট। তার সঙ্গে আমি এটাও বলবো যে আই এম শিওর হেক্টর, হেজাজি স্টার্ট করবে। এবং এই যে একটা দেখো, খুব সুন্দর একটা হেলদি কম্পিটিশন নিজেদের মধ্যে শুরু হয়েছে, এবং এটাই কিন্তু কাজে লাগবে আলটিমেট টিমের মধ্যে রেজাল্ট পাওয়া। সো এই কয়েকটা টেকনিক্যাল জায়গা থেকে আমি বলছি যে আই এম সো মাচ কনফিডেন্ট কালকে ম্যাচে। যদিও তোমার সেই টিমের এগেন্সে নামছে তোমার উড়িষ্যা টিম, যার কোচ হচ্ছে লোবেরো, এবং যে টিমের মাঝখানে হুগো বুমোসের মতো একজন ক্রিয়েটিভ প্লেয়ার আছে, এবং জারুর মতো একজন প্লেয়ার আছে, এবং পেছনে মুর্তজা ফর। তবে ইয়েস, একটা দিক থেকে আমরা কিছুটা হলেও আমাদের ডিফেন্স লাইন একটুখানি তোমার হলেও তোমার নিশ্চিন্তে থাকতে পারবে, বিকজ রয় কৃষ্ণা গট ইনজুর্ড, রয় থাকবে না। তার সঙ্গে কিন্তু মরিসিও আছে, সেও ডেডলি স্ট্রাইকার, বাট হি ইজ ইন ভেরি গুড ফর্ম। কিন্তু এটাই হচ্ছে আলটিমেটাম। দেখো, আমি খুব বিশ্বাস করি, বা আমরা সাপোর্টাররা বা এবং খেলা দেখছি, তাতে যে আমার মনে হয়েছে তোমার অস্কার ব্রুজোর যে গেম প্ল্যান বা তার যে প্যাটার্ন, উনি দেখো, এবং অ্যাট দ্য সেম টাইম ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জেতা, তোমার অ্যাওয়ে ম্যাচ জিতে আসা, এই টোটাল জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে। এগুলো কিন্তু একটা এরকম একটা ক্রুশিয়াল ম্যাচ খেলতে নামার আগে কিন্তু টিমকে বিশাল একটা বুস্ট আপ করবে, পুরো টিমকে। এবং তার সঙ্গে কোচের যে প্ল্যান, যেটা আমি বলছিলাম, প্ল্যান, তার প্যাটার্ন, তার ট্যাকটিক্স, তার ম্যাচ রিডিং, এবং প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়ালি যে তোমার চার্জ আপ করা। তো এই সব মিলিয়ে আমার মনে হয় যে আমি বিচলিত নই। হ্যাঁ, তবে একটা জায়গায় আমি বিচলিত, সেটা হলো চিন্তিত আর কি। সেটা হচ্ছে কোচ তো আলটিমেট খেলবে না, খেলবে প্লেয়ার। উনি ট্যাকটিক্স, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি করে দিতে পারেন।
তো সেই প্ল্যানটাকে এক্সিকিউট করা মাঠের মধ্যে, সেটাই সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, এখানে যেটা করতো সল ক্রেসপো করতো, আমাদের দিমিত্রিয়াস করতো, যারা লিডার তারা কিন্তু নেই। এটা কতটা এফেক্ট করতে পারে? দেখো এখন টিমের মধ্যে একটা ভালো টিম স্পিড এসছে, ওকে, যে ফেলো ফিলিংস এসছে। তো আমার মনে হয় যেখানে আনোয়ার আছে, যেখানে আই এম শিওর কালকে থালাল আছে, সরি এক্স্যাক্টলি মাদি তালাল আছে। সো আমার মনে হয় আমি যেটা বলতে চাইছি দাদা, যে এখন অবশ্যই টিমের ক্যাপ্টেন সল ক্রেসপো ও নেই, একটা বিশাল বড়, এবং উপরে আপফ্রন্টে তোমার ডিমিত্রিয়াস নেই। কিন্তু আমার মনে হয় যারা থাকবে, প্লেয়ার লাইক আনোয়ার, প্লেয়ার লাইক সৌভিক, জিকসন, প্লেয়ার লাইক হিজাজি, এবং আমার মনে হয় হেক্টর কালকে স্টার্ট করবে আমার মনে হচ্ছে ওভারঅল। এবং তোমার নন্দা আছে, মহেশ আছে, বিষ্ণু ইজ ইন টপ ফর্ম। বিষ্ণুর তো প্রথম একাদশে আসা উচিত, নন্দারও কিন্তু প্রবলেম আছে, নন্দা মূল দলের সাথে প্র্যাকটিস করেনি। এটাই বলতে চাই, এই যে তোমার এটা একটা সেকেন্ড আমি তোমাকে বলছি পয়েন্ট, যে এই যে একটা হেলদি কম্পিটিশন শুরু হয়েছে, যে তোমার এখন বিষ্ণু যে লেভেলের পারফর্ম করছে বা যে কনফিডেন্স লেভেল ওর জায়গায় আছে, এখন কিন্তু নন্দা এবং মহেশকে ভাবতে হবে, কারণ বিষ্ণু দুটো পজিশনে খেলতে পারে, দুটোই নেই, স্পেশালি লেফট উইংটাতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি টিমের মধ্যে একটা খুব সুন্দর একটা হেলদি কম্পিটিশন আছে, এবং প্লেয়াররা বুঝতে পারছে ইন্ডিভিজুয়ালি যে দিস টাইম হ্যাজ কাম, যে নিজে থেকে তার নিজের খেলাটাকে আরও 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 বেটার করে করতে পারে, এবং অ্যাজ এ টিম ওভারঅল তার রেজাল্ট করে আসে অ্যাজ এ ইউনিট। তো এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় ইয়েস, ফার্স্ট 15 মিনিটস আমি আবার বলবো ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি লাস্ট ম্যাচ ধরেই বলবো, লাস্ট ম্যাচ চেন্নাই, সেকেন্ড হাফটা ধরে বলবো, এবং তার আগের ম্যাচটা যেটা আমাদের হোম ম্যাচ ছিল তোমার মোহামেডানের সঙ্গে, যে স্টার্টটা করেছিল ফার্স্ট 15 মিনিটস, সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে বোঝা যাবে যে তোমার ম্যাচের রেজাল্ট কী হতে যাচ্ছে, বা প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ কোন জায়গায় আছে। দেখো তুমি বলতে চাইছো দুই অর্ধের প্রথম 15 মিনিট খুব ভাইটাল? অবশ্যই যে কোনো খেলার প্রথম 15 মিনিট খুব 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 ইম্পর্টেন্ট। কিন্তু একটা কথা তোমায় বলি, যে এখন ফুটবলটা এমন জায়গায় চলে গেছে, ম্যাচের দিনে যে টিম তোমার ওই জায়গাটা রিচ করতে পারে, ওই জায়গাটা বলতে আমি বলতে চাইছি টিম স্পিড, কনফিডেন্স, ইন্ডিভিজুয়াল নিজেকে চার্জ দেওয়া, ব্রিলিয়ান্সি সব কিছু মিলিয়ে টেস্ট পারফরমেন্স হয়ে গেছে অনেকটা ওয়ানডে ক্রিকেটের মতো। একদম। সো আই এম ভেরি মাচ অপটিমিস্টিক, সো আই এম কনফিডেন্ট যে তোমার আমরা কালকে জিতব। তুমি 10-এর মধ্যে লোবোরোকে কত নম্বর দেবে? কোচ হিসেবে অস্কারকেই বা কত নম্বর দেবে? লোবোরো কিন্তু অভিজ্ঞ কোচ, সাফল্য রয়েছে ভারতীয় আমার ফুটবলে। মনে হয় আমরা ডুরান্ডে উড়িষ্যাকে হারিয়েছিলাম এবছর, রাইট? আমাদের লাস্ট যে দেখা হয়েছে উড়িষ্যার টিমের সঙ্গে, ডুরান্ডে আমরা হারিয়েছিলাম। তারপরে সেকেন্ড, সেটা কিন্তু ওদের ডেভেলপমেন্টাল টিম ছিল, নট দ্য ফার্স্ট 11 লাইক ইস্ট বেঙ্গল, এটাও আমাদের মনে রাখতে হবে। Right. ওই ম্যাচটা বোধহয় এখানে আসে না। অবশ্য না, আমি সেভাবে বলবো না, আমি বলবো আলটিমেট যে তোমার, হ্যাঁ টু সাম এক্সটেন্ট ইউ আর কারেক্ট, কিন্তু আমি বলবো যে এই যে তুমি বললে না অস্কার বুজে এবং লোবেরো, দুজনেই খুব ট্রিকি কোচ, দুজনেরই ম্যাচ রিডিং টা সাংঘাতিক, এবং প্ল্যানিং, দে আর ভেরি গুড প্ল্যানার, প্ল্যানিংটা খুব ভালো করতে পারে। বাট আমি এটা বলবো যে গত লাস্ট ম্যাচে যেতে অ্যাওয়ে ম্যাচ ছিল, যে ফরমেশন স্টার্ট করেছিল 4-5-1, আমার মনে হয় আগামীকালের ম্যাচে অস্কার বুজে ডেফিনেটলি 4-2-3-1 অর 4-5-1, এবং জিকসনকে সল ক্রেসপোর জায়গাটা পুরোপুরি ছেড়ে দেওয়া। দেখো এটাই হয়, যখন তুমি 4-2-3-1 এর ফরমেশনে যখন খেলবে, তখন তুমি দুটো সিডিএম নিয়ে খেলছো, এবং 4-5-1 ফরমেশনে খেললেও ওই মোরাললেস দুটো সিডিএম বা মাঝখান থেকে যে তোমার অ্যাটাকিং মিডফিল্ডার, সে তোমার তখন অ্যাজ এ উইথড্রন হিসেবে জয়েন করে সিঙ্গেল স্ট্রাইকারের সঙ্গে। তো এটাই স্বাভাবিক। সো আই এম ভেরি মাচ কনফিডেন্ট জয়দা যে টুমোরো উই আর গোইং টু উইন।